নমস্কার বন্ধুরা, আমি স্নেহাশিস। আমার ঠিকানা ওয়ান ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককেই স্বাগত। এখন আমি দাঁড়িয়ে আছি কালিকাপুর ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাসের ঠিক উপরেই। আর আমি যদি একটু বাম দিক ক্যামেরাটা ঘুরিয়ে আপনাদেরকে দেখাই, দেখুন বাম দিকে আপনারা কবি সুকান্ত মেট্রো স্টেশনের অপশন আপনারা পেয়ে যাচ্ছেন। আর এই কবি সুকান্ত মেট্রো স্টেশন থেকে এখন যদি আপনারা মেট্রো করে যেতে চান, তাহলে আপনারা আরাম করে সায়েন্স সিটি চলে যেতে পারবেন। আর এখান থেকে আপনারা নিউগড়ি হয়ে সোজা হাওড়া অবধি মেট্রোতে করে চলে যেতে পারবেন। আর আজকে আমি আপনাদেরকে এই কবি সুকান্ত মেট্রো স্টেশন বা কালিকাপুর বাস স্টপ থেকে মাত্র 50 মিটার দূরত্বে একটা খুব সুন্দর 3BHK ফ্ল্যাটের ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আর সামনের দিকে যে রাস্তাটি আপনারা চলে যেতে দেখছেন, এটি কামালগাছি হয়ে সোজা বারুইপুরের দিকে চলে গেছে। পাশেই আপনারা দেখছেন অভিসার শপিং মলটি, সঙ্গে আপনারা পেনসারের মতো শপিং কমপ্লেক্সটি এখানে আপনারা পেয়ে যাচ্ছেন। আজকে আমি যে 3BHK ফ্ল্যাটটি আপনাদেরকে দেখাবো, ওই 3BHK ফ্ল্যাটটি একদম এই শপিং মলের পেছনেই অবস্থিত। এখন আমি ক্যামেরাটা ঘুরিয়ে বাম দিক আপনাদেরকে দেখাচ্ছি আরও একবার। দেখুন অসাধারণ জায়গা, বাইপাসের উপরে এই ফ্ল্যাটটি অবস্থিত। আর এই কালিকাপুর হলো সাউথ কলকাতার মধ্যে এক চাহিদা সম্পন্ন আবাসিক এলাকা। এখান থেকে আপনারা কলকাতার সমস্ত জায়গায় অনায়াসে মেট্রো, বাস, অটোতে করে চলে যেতে পারবেন। আর যেহেতু এই ফ্ল্যাটটি একদম বাইপাসের ধারেই অবস্থিত, এখানে চাইলে আপনারা নামি দামি হসপিটাল, স্কুল, কলেজ, শপিং মল, ক্যাফে এভরিথিং আপনারা হাতের নাগালেই পেয়ে যাবেন। আর এই যে সোজা রাস্তাটি আপনারা চলে যেতে দেখছেন, এই রাস্তাটি সোজা যাদবপুর পুলিশ স্টেশন হয়ে রাসবিহারী কানেক্টারে গিয়ে মিলেছে। আর এই রাস্তা ধরে 50 মিটার এগোলেই আপনারা ফ্ল্যাটের অপশান পেয়ে যাবেন। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে বিল্ডিংয়ের একদম সামনে নিয়ে চলে এলাম। আর এই যে বিল্ডিংটি আপনারা দেখছেন, এই বিল্ডিংটি G+4 স্টোরেজের। এখানে প্রতিটি ফ্লোরে 3টি করে 3BHK ফ্ল্যাটের অপশান আপনারা পেয়ে যাচ্ছেন। টোটাল 12টি ফ্ল্যাট নিয়ে এই বিল্ডিংটি তৈরি হয়েছে। আর এই বিল্ডিংয়ের নিচেই আপনারা কভার কার পার্কিংয়ের ফেসিলিটিও পেয়ে যাবেন, যেহেতু এই বিল্ডিংটি একদম বাইপাসের ধারেই অবস্থিত। আর আজকে যে ফ্ল্যাটটি আমি আপনাদেরকে দেখাবো, এই ফ্ল্যাটটি আপনারা একদম কম বাজেটেই পেয়ে যাবেন। এই ফ্ল্যাটের সঙ্গে আপনারা ইন্ডিপেন্ডেন্ট কভার কার পার্কিংয়ের ফেসিলিটিও পেয়ে যাবেন। দেখুন বিল্ডিংটি আমি আপনাদেরকে ভালো করে দেখালাম। আজকে যে আমি 3BHK ফ্ল্যাটটি আপনাদেরকে দেখাবো, এই 3BHK ফ্ল্যাটটি রিসেল প্রপার্টি হলেও একদম সুন্দর কন্ডিশনে রয়েছে। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে বিল্ডিংয়ের পার্কিং এরিয়ায় নিয়ে যাচ্ছি। আর এই যে বিল্ডিংয়ের পার্কিং এরিয়াটি আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই যে ফ্ল্যাটটি আজকে দেখাবো, ওই ফ্ল্যাটের সঙ্গে এই ইন্ডিপেন্ডেন্ট কভার কার পার্কিংটি আপনারা পেয়ে যাচ্ছেন। এই কভার কার পার্কিংটি খুবই সুন্দর এবং স্পেসিয়াস। এখন আমি ক্যামেরাটা ঘুরিয়ে রোডের দিকে দেখাচ্ছি। দেখুন এখানে আপনারা বিগ সাইজের ইন্ডিপেন্ডেন্ট কভার কার পার্কিং পেয়ে যাচ্ছেন। রাস্তা থেকে আপনি নিজের মতো করে গাড়িটি এখানে ঢুকিয়ে পার্কিং করবেন, নিজের মতো করে এখান থেকে আপনার গাড়ি নিয়ে বাইরে বেরিয়ে যেতে পারবেন। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে বিল্ডিংয়ের সেকেন্ড ফ্লোরে লিফটের সামনে নিয়ে চলে এলাম। আর এই যে লিফটটি আপনারা দেখছেন, এই লিফটটি ওয়ার্কিং কন্ডিশনে রয়েছে। আর এই লিফটটিও খুবই সুন্দর কোয়ালিটির। সঙ্গে এখানে আপনারা ডান দিকে দেখুন লিফটটি যে ওয়ার্কিং কন্ডিশনে রয়েছে, ওটা আমি আপনাদেরকে দেখালাম। আর আজকে যে আমি আপনাদেরকে এই বিল্ডিংয়ের সেকেন্ড ফ্লোরে 1033 স্কোয়ার ফিটের 3BHK ফ্ল্যাটটি দেখাবো, এই ফ্ল্যাটটি আপনারা সাউথ ওয়েস্ট এবং নর্থ ওয়েস্ট ফেসিং পেয়ে যাচ্ছেন। এখানে যে মেন দরজাটি দেওয়া রয়েছে খুবই সুন্দর কোয়ালিটির এবং দরজাটি ল্যামিনেশন করে দেওয়া রয়েছে। আর এই দরজার সঙ্গে একটা ডোর ভাইজার, একটা হ্যান্ডবার, সঙ্গে এখানে ব্র্যান্ডেড কোয়ালিটির একটা লকের অপশান আপনারা পেয়ে যাচ্ছেন। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে ওয়েস্ট ফেসিং মুভ করে ফ্ল্যাটের লিভিং কাম ডাইনিং এরিয়ায় প্রবেশ করলাম। আর এই যে লিভিং কাম ডাইনিং এরিয়াটি আমি আপনাদেরকে ইস্টের দিক থেকে ওয়েস্ট ফেসিং মুভ করে দেখাচ্ছি। আর এই লিভিং কাম ডাইনিং এরিয়াটি লম্বাতে আপনারা 21 ফুট, চওড়াতে আপনারা 9.3 ফুটের পেয়ে যাচ্ছেন। আর এই লিভিং কাম ডাইনিং এরিয়ার সঙ্গে এখানে আপনারা ওপেন কিচেনের ফেসিলিটিও পেয়ে যাচ্ছেন। আর এই যে ওপেন কিচেনটি আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটি আপনারা সাউথ এবং ওয়েস্ট ফেসিং পাচ্ছেন। সঙ্গে এখানে এল শেপের গ্রানাইট মার্বেলের স্ল্যাবটি লাগিয়ে দেওয়া রয়েছে। থালা বাসন ধোয়ার জন্য ব্র্যান্ডেড কোয়ালিটির স্টেনলেস স্টিলের সিঙ্ক এবং জলের কলের অপশান আপনারা পেয়ে যাচ্ছেন। এই থালা বাসন ধোয়ার যে বেসিন এবং জলের কলটি দেখছেন, তার ঠিক উপরেই অ্যাকোয়াগার্ডের জন্য পাওয়ার পয়েন্ট করে দেওয়া রয়েছে। দেখুন অ্যাকোয়াগার্ডের পাওয়ার পয়েন্টটি আমি আপনাদেরকে দেখালাম। সঙ্গে আপনারা সাউথ ফেসিং একটা জানলার ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। তার ঠিক উপরেই কিচেন চিমনি বা এক্সস্ট ফ্যানের জন্য হোলের অপশান করে দেওয়া রয়েছে। তার ঠিক জানলার পাশেই এখানে মাইক্রোওভেন কিচেন চিমনির জন্য পাওয়ার পয়েন্ট করে দেওয়া রয়েছে। আর এখানে ওয়ালে খুব সুন্দর কোয়ালিটির টাইলসগুলি লাগিয়ে দেওয়া রয়েছে। আর এখানে খুব সুন্দর কোয়ালিটির গ্রানাইট মার্বেলের স্ল্যাবের অপশান আপনারা পেয়ে যাচ্ছেন। এখন আমি আরও একবার আপনাদেরকে ওয়েস্টের দিক থেকে ইস্ট ফেসিং ক্যামেরা করে এই লিভিং কাম ডাইনিং এরিয়াটি ভালো করে দেখাচ্ছি।
আর এই যে লিভিং কাম ডাইনিং এরিয়াটি আপনারা দেখছেন, এই লিভিং কাম ডাইনিং এরিয়ার এই জায়গাতে চাইলে আপনারা টিভিটি ইনস্টল করতে পারবেন। তার জন্য দুটো প্লাগ পয়েন্ট এবং কেবল টিভির এন্ট্রি পয়েন্ট করে দেওয়া রয়েছে। এখন যদি ডান দিক ক্যামেরাটা ঘুরিয়ে আরও একবার আপনাদেরকে ওয়েস্ট ফেসিং করে দেখাই, দেখুন খুব সুন্দর কোয়ালিটির এই লিভিং কাম ডাইনিং এরিয়াটি পেয়ে যাচ্ছেন। আর এই লিভিং কাম ডাইনিং এরিয়ার সঙ্গে এখানে হাত মুখ ধোয়ার জন্য একটা বেসিন এবং জলের কলের পয়েন্ট করে দেওয়া রয়েছে। সঙ্গে এখানে একটা কমন টয়লেটের ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে কমন টয়লেটে প্রবেশ করলাম। দেখুন কমন টয়লেটে অসাধারণ কোয়ালিটির টাইলসগুলি লাগিয়ে দেওয়া রয়েছে। কমন টয়লেটে প্রবেশ করেই ডান দিকে হাত মুখ ধোয়ার জন্য ব্র্যান্ডেড কোয়ালিটির একটা বেসিন, একটা জলের কলের অপশান আপনারা পেয়ে যাচ্ছেন। এখানে স্নানের জন্য জলের কলের পয়েন্ট করে দেওয়া রয়েছে। আর এই জলের কলের পয়েন্টের ঠিক উপরেই স্নানের জন্য আপনারা শাওয়ারের অপশান পেয়ে যাচ্ছেন। আর এই যে শাওয়ারটি দেখছেন তার ঠিক বাম দিকেই ঠান্ডা এবং গরম জলের জন্য গিজারের পয়েন্ট করে দেওয়া রয়েছে। তার ঠিক উপরে এখানে অ্যাডজাস্ট ফ্যানের জন্য হোলের অপশান। তার ঠিক তলায় এখানে একটা ছোট্ট জানলার ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। আর এই জানলার ঠিক নিচেই এখানে আপনারা একটা কুমোড, একটা হ্যান্ড শাওয়ার, আরও একটি জলের কলের পয়েন্ট পেয়ে যাচ্ছেন। আর এই যে কমন টয়লেটটি আপনারা দেখছেন, এই কমন টয়লেটটি লম্বাতে আপনারা 10 ফুট, চওড়াতে আপনারা 5 ফুটের পেয়ে যাচ্ছেন। আর এই কমন টয়লেটে এখানে একটা লফটের অপশানও পেয়ে যাচ্ছেন। এখানে চাইলে আপনারা জিনিসপত্রগুলি রাখতে পারবেন। এখন আমি ধীরে ধীরে করে কমন টয়লেট থেকে আপনাদেরকে সঙ্গে নিয়ে লিভিং কাম ডাইনিং এরিয়ায় নিয়ে চলে এলাম। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে লিভিং কাম ডাইনিং এরিয়া থেকে নর্থ ফেসিং মুভ করে প্রথমেই ফার্স্ট বেডরুম অর্থাৎ মাস্টার বেডরুমে প্রবেশ করলাম। আর এই যে ফার্স্ট বেডরুমটি আপনারা দেখছেন, এই ফার্স্ট বেডরুমটি লম্বাতে আপনারা 11 ফুট, চওড়াতে আপনারা 10 ফুটের পেয়ে যাচ্ছেন। আর এই ফার্স্ট বেডরুমটি আপনারা নর্থ ফেসিং পাচ্ছেন। আর এই ফার্স্ট বেডরুমের সঙ্গে নর্থ ফেসিং একটা বিগ সাইজের জানলার ফেসিলিটিও আপনারা এই ফার্স্ট বেডরুমের সঙ্গে পেয়ে যাচ্ছেন। এই জানলার ঠিক পাশেই এখানে এসির পয়েন্টটিও করে দেওয়া রয়েছে। এখন আমি ফার্স্ট বেডরুমের থেকে দেখুন বাইরে বাইপাসের রাস্তাটি আপনারা দেখতে পাচ্ছেন, একদম বাইপাসের ধারেই এই ফ্ল্যাটটি অবস্থিত। আপনারা যদি এই মেট্রো রেলের ভিউ পেতে চান, এই ফার্স্ট বেডরুম থেকে আপনারা মেট্রো রেল যাতায়াত করতে দেখতে পারবেন। আমি আরও একবার আপনাদেরকে ভালো করে এই ফার্স্ট বেডরুমটি দেখাচ্ছি। আর এই যে ফার্স্ট বেডরুমটি আপনারা দেখছেন, এই ফার্স্ট বেডরুমের সঙ্গে এখানে আপনারা একটা অ্যাটাচ টয়লেটের ফেসিলিটিও পেয়ে যাচ্ছেন। এখন আমি অ্যাটাচ টয়লেটে ওয়েস্ট ফেসিং মুখ করে প্রবেশ করলাম। প্রবেশ করে এখানে স্নানের জন্য জলের কল, স্নানের জন্য উপরে একটা ব্র্যান্ডেড কোয়ালিটির শাওয়ারের অপশান আপনারা পেয়ে যাচ্ছেন। আর এই যে শাওয়ারটি দেখছেন, শাওয়ারের ঠিক তলায় এখানে জলের কলের পয়েন্ট, সঙ্গে খুব সুন্দর কোয়ালিটির ওয়াল টাইলসের অপশান পেয়ে যাচ্ছেন। সঙ্গে এখানে ওয়েস্ট ফেসিং একটা জানলার ফেসিলিটি আপনারা পেয়ে যাচ্ছেন। অ্যাডজাস্ট ফ্যানের জন্য হোলের অপশান করে দেওয়া রয়েছে। আর এই জানলার ঠিক তলায় এখানে একটা হ্যান্ড শাওয়ার, একটি কুমোটের অপশান আপনারা পেয়ে যাচ্ছেন। সঙ্গে আরও একটি জলের কলের পেয়ে যাচ্ছেন। কমন টয়লেটের লম্বাতে 5.1 ফুট, চওড়াতে 3.7 ফুটের পেয়ে যাচ্ছেন। এখন আমি কমন টয়লেট থেকে বেরিয়ে ফার্স্ট বেডরুম হয়ে আপনাদেরকে সঙ্গে নিয়ে আবারও লিভিং কাম ডাইনিং এরিয়া নিয়ে চলে এলাম। লিভিং কাম ডাইনিং এরিয়া থেকে ওয়েস্ট ফেসিং মুভ করে সেকেন্ড বেডরুমে প্রবেশ করলাম। আর এই সেকেন্ড বেডরুমটি আপনারা সাউথ এবং ইস্ট ফেসিং পেয়ে যাচ্ছেন। সঙ্গে ক্রস ভেন্টিলেশনও পেয়ে যাচ্ছেন। দেখুন দুটো জানলা আমি আপনাদেরকে দেখালাম। আর এই সেকেন্ড বেডরুমটি লম্বাতে আপনারা 10 ফুট, চওড়াতে আপনারা 9 ফুটের পেয়ে যাচ্ছেন। আর এই সেকেন্ড বেডরুমের সঙ্গে ওয়েস্ট ফেসিং একটা বিগ সাইজের জানলার ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। জানলাটি আমি আপনাদেরকে দেখালাম। আর এই সেকেন্ড বেডরুমের সঙ্গে এখানে আপনারা এসির পয়েন্টই পাচ্ছেন। সঙ্গে সাউথ ফেসিং আরও একটি জানলার ফেসিলিটি আপনারা পেয়ে যাচ্ছেন। এখন আমি সেকেন্ড বেডরুম থেকে আপনাদেরকে সঙ্গে নিয়ে ব্যালকনিতে নিয়ে চলে এলাম। আর এই ব্যালকনির সঙ্গে আপনারা যদি ওয়াশিং মেশিন রাখতে চান, তার জন্য জলের কলের পয়েন্ট এবং পাওয়ার পয়েন্ট দুটোই করে দেওয়া রয়েছে। আর এই যে ব্যালকনিটি আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই ব্যালকনিটি লম্বাতে 6 ফুট, চওড়াতে আপনারা 3.3 ফুটের পেয়ে যাচ্ছেন। এখন আমি এই ব্যালকনি থেকে বাইরের পরিবেশটি দেখাচ্ছি। দেখুন এখানে কোনো দিনই ওয়েস্টের দিক বন্ধ হবে না। এখন আমি আপনাদেরকে এই ব্যালকনি থেকে আরও একবার সেকেন্ড বেডরুমে নিয়ে চলে এলাম। এখন সেকেন্ড বেডরুম থেকে আপনাদেরকে সঙ্গে নিয়ে এই ওপেন কিচেন কাম লিভিং এরিয়া নিয়ে চলে এলাম। আর এই যে ওপেন কিচেন কাম লিভিং এরিয়াটি দেখছেন, এটি খুবই বিগ সাইজের। আর এই ওপেন কিচেন কাম লিভিং এরিয়া থেকে আপনাদেরকে সঙ্গে নিয়ে নর্থ ফেসিং মুভ করে থার্ড বেডরুমে প্রবেশ করলাম। আর এই থার্ড বেডরুমটি আপনারা
নর্থ এবং ওয়েস্ট ফেসিং পেয়ে যাচ্ছেন। এখন আমি ওয়েস্টের দিক থেকে ইস্ট ফেসিং মুভ করে এই থার্ড বেডরুমটি দেখাচ্ছি। এই থার্ড বেডরুমটি লম্বাতে আপনারা 10.5 ফুট, চওড়াতেও 10.5 ফুটের পেয়ে যাচ্ছেন। এখন আমি ইস্টের দিক থেকে ওয়েস্ট ফেসিং মুভ করে আরও একবার এই থার্ড বেডরুমটি আপনাদেরকে দেখাচ্ছি। আর এই যে থার্ড বেডরুমটি দেখছেন, এই থার্ড বেডরুমের সঙ্গে ওয়েস্ট ফেসিং একটা বিগ সাইজের জানলার ফেসিলিটিও এই থার্ড বেডরুমের সঙ্গে আপনারা পেয়ে যাচ্ছেন। আজকে যে আমি আপনাদেরকে এই 1033 স্কোয়ার ফিটের 3 BHK ফ্ল্যাটটি দেখালাম, এই 1033 স্কোয়ার ফিটের 3 BHK ফ্ল্যাট সঙ্গে ইন্ডিপেন্ডেন্ট কভার কার পার্কিং সমেত এই ফ্ল্যাটটির দাম রাখা আছে মাত্র 66 লাখ রুপিস। এই EM বাইপাসের ধারে এত কম দামে ইন্ডিপেন্ডেন্ট কভার কার পার্কিং সমেত ফ্ল্যাট আপনারা কোথাও খুঁজে পাবেন না। আজকের এই ফ্ল্যাটটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং আপনারা যদি সাইট ভিজিট করতে চান, তাহলে আপনারা আমার ঠিকানা ওয়ান ইউটিউব চ্যানেলের ডিসপ্লেতে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করুন।